বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের এখানে 7 অধ্যায়ের অনুশীলনী 7.2 অর্থাৎ 7B এর অঙ্কগুলো করাবো। তবে শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে আমাদের কিছু সূত্রের প্রমাণ দেখতে হবে, মানে যেই সূত্রের আলোকে আমরা অঙ্কগুলো করব সেই সূত্রের প্রমাণ একটু দেখি। তবে শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রের প্রমাণগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার দেখো যে এখানে তোমাদের এখানে হচ্ছে যৌগিক কোণ। তো যৌগিক কোণ আসলে কি? যৌগিক মানে তো জানো যে যুক্ত একটার সাথে আরেকটা, যে দুই বা ততোধিক কোণের যে বীজগাণিতিক সমষ্টি। দুই বা ততোধিক কোণ, যেমন তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এখানে ও এক্স একটি ঘূর্ণায়মান রশ্মি। তো ও এক্স একটা রশ্মি, এই রশ্মির ও বিন্দুকে কেন্দ্র করে, এই রশ্মির ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, মনে করে এখানে একটা এক্স ও ওয়াই, এইখানে এক্স ও ওয়াই, এটা একটা এ কোণ উৎপন্ন করলো। তাই এখানে ও এক্স একটা রশ্মি, এই রশ্মিকে ও বিন্দুকে কেন্দ্র করে, এই রশ্মির ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এক্স ও ওয়াই এ কোণ। আবার এখানে ওয়াই ও জেড এটা হচ্ছে একটা বি কোণ উৎপন্ন করে। তাহলে এটা যদি এ কোণ হয় আর এটা বি কোণ হয়, তাহলে এ আর বি যদি যোগ করি, তাহলে মনে করো এখানে কি হচ্ছে যে এ প্লাস বি, এটা হচ্ছে তোমার যৌগিক কোণ। তাহলে এ একটা কোণ, এটা বি একটা কোণ, আর এ বি কোণের সমষ্টিটা হচ্ছে যৌগিক কোণ। এখন কথা হচ্ছে যে এখানে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে কোণটা কিন্তু ধনাত্মক। আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণ ধনাত্মক, আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা হয় ঋণাত্মক। এখন মনে করো এখানে ও এক্স একটা রশ্মি, এই রশ্মির ও বিন্দুকে কেন্দ্র করে, এই রশ্মিটি ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এক্স ও ওয়াই, এই যে এক্স ও ওয়াই, এইখানে একটা এ কোণ উৎপন্ন করলো, এটা হচ্ছে এ কোণ, এটা এ কোণ। আবার এখানে ও ওয়াই, এটা আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে, প্রথমত ঘুরলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে একটা এ কোণ উৎপন্ন করলো। তারপর এখানে ওয়াই ও জেড, আবার এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, তা ঘড়ির কাঁটার মনে করে এখানে দিকে ঘুরলো, তাহলে এটা বি কোণ। তো এখন কথা হচ্ছে যে এখানে ও এক্স যে রশ্মি, এই রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করলো সেটা ধনাত্মক কোণ। আবার এখানে ও ওয়াই রশ্মি ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ঘুরে ওয়াই ও জেড কোণ উৎপন্ন করলো, এটাকে বি কোণ দিয়ে প্রকাশ করছি। যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, তাহলে এই কোণ হবে ঋণাত্মক কোণ। তাহলে এক্ষেত্রে এ বি কোণের সমষ্টি কি হবে? তাহলে এ বি কোণের সমষ্টি হবে এই যে এ মাইনাস এই যে বি, তাহলে বি কোণটা এক্ষেত্রে কিন্তু হবে ঋণাত্মক। এরকম করে আবার এখান থেকে এই যে ও জেড, আবার এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে এটা ফের আবার সি কোণ উৎপন্ন করে, মনে করে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে বিপরীত দিকে ঘুরে আবার সি কোণ উৎপন্ন করলো, তাহলে তো এটা আবার ধনাত্মক হবে। তাহলে এই কোণটাকে আবার কি লিখতে পারি যে এ মাইনাস বি প্লাস সি। এইভাবে দুই বা ততোধিক কোণের যে বীজগাণিতিক সমষ্টি সেটাকে আমরা বলবো যৌগিক কোণ। যদি এই কোণগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হবে ঋণাত্মক। এখন তোমরা শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে এ ও বি দুইটা কোণ, যে এখানে এ ও বি ধনাত্মক, এইখানে এ ও বি ধনাত্মক সূক্ষ্ম কোণ। তাহলে এ ও বি যদি ধনাত্মক, এক্ষেত্রে সূক্ষ্ম কোণ হয়, এই যে সূক্ষ্ম কোণ এবং তোমার হচ্ছে এ প্লাস বি, এই দুইটার সমষ্টি, যৌগিক কোণের সমষ্টি যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, যদি এত হলে এখানে আমরা দুইটা সূত্র পাবো। এখানে এ বি ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে, মানে এ ও বি যদি দুইটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হয় এবং দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়,
তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা সূত্র লিখতে পারি। যেমন এইখানে এক নম্বর হচ্ছে সাইন এই যে a প্লাস বি, তাহলে এইটা সূত্র হচ্ছে তোমার হচ্ছে সাইন এ এই যে cos b প্লাস এইটা হচ্ছে cos a সাইন বি। আরেকটা হচ্ছে কি যে cos a প্লাস বি, মনে করো যে cos a প্লাস বি, এগুলো কিন্তু সূত্র। তো এইগুলো সূত্র, এই সূত্রের আলোকে আমরা অঙ্ক করব যে cos a cos b মাইনাস এখানে হচ্ছে sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b, এটা এক নাম্বার দিলাম, এটা হচ্ছে 2 নাম্বার। এখানে হচ্ছে ab কি বললাম যে ab ধনাত্মক সূক্ষ্মকোণ, মানে ab যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং দুই কোণের সমষ্টি যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, তাহলে এখানে দুইটা সূত্র আসে যে sin a প্লাস b, এখানে sin a cos b প্লাস cos a sin b, এখানে প্লাস থাকলে এখানে প্লাস হয়, আর এখানে cos a cos b এটা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তবে এখানে মনে রাখতে হবে এখানে প্লাস থাকলে কিন্তু এই জায়গায় মাইনাস হবে। তা আমরা সরাসরি সূত্রগুলো মনে রাখলে হয়ে যাবে অঙ্ক করার ক্ষেত্রে। এখন এই সূত্রগুলো আসলে কেমন করে আসলে একটু আমরা প্রমাণটা দেখে নিই। এখন মনে করো এখানে ও এক্স একটা আগের মতো মনে করি এই একটি ঘূর্ণায়মান রশি, যে এখানে আমরা এই জায়গায় দিই যে এ, মনে করো ও এক্স একটি কি ঘূর্ণায়মান রশি, তাহলে ও এক্স একটি ঘূর্ণায়মান রশি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। মনে করো এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কি করলো, এখানে এক্স ও ওয়াই এখানে তোমাদের হচ্ছে এ কোণ উৎপন্ন করলো। তাহলে এখানে ও এক্স একটা ঘূর্ণায়মান রশি, এই রশির ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এক্স ও ওয়াই এখানে এ কোণ উৎপন্ন করে। আরো আবার কি আরেকটু আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই যে ওয়াই ও জেড, ঘড়ির কাঁটার আবার আরেকটু বিপরীত দিকে ঘুরে ওয়াই ও জেড এখানে হচ্ছে তোমাদের এই যে বি কোণ উৎপন্ন করলো। এখন এই যে ঘূর্ণায়মান রশির যে শেষ অবস্থান ও জেড, এখানে ও জেড এর উপর পি আমরা একটা যে কোনো বিন্দু নেই, মনে করে এখানে আমরা একটা পি বিন্দু নিলাম। এখন কি করব, এই পি বিন্দু হতে ও এক্স এবং ও ওয়াই যে রশি আছে এই দুইটা রশির উপর লম্ব অঙ্কন করব। এখন পি বিন্দু থেকে মনে করো ও এক্স এর উপর এই যে ও এক্স এর উপর এইখানে পি কিউ এবং পি বিন্দু থেকে ও ওয়াই এর উপর এই যে পি আর, এখানে পি কিউ আর মনে করো এখানে পি আর লম্ব অঙ্কন করা হলো। তাহলে কি করলাম যে ও এক্স একটি ঘূর্ণায়মান রশি, এই রশির ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এক্স ও ওয়াই মানে এ কোণ এবং ওয়াই ও জেড এখানে বি কোণ উৎপন্ন করে। এখন এই যে ঘূর্ণায়মান রশির শেষ অবস্থান ও জেড এর উপর একটা যে কোনো বিন্দু পি নেই। এখন পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি কিউ এবং এখানে তোমার হচ্ছে এই যে ও ওয়াই এর উপর পি আর লম্ব অঙ্কন করি। এখন আর বিন্দু হতে ও এক্স এর উপর এখানে এই যে আর এস আর পি কিউ এর উপর এখানে আর টি, এখানে আর টি লম্ব অঙ্কন করি। তাহলে কি করা হলো, এখানে পি বিন্দু থেকে ও ওয়াই এর উপর যে পি আর লম্ব অঙ্কন করলাম, এখন আর বিন্দু থেকে এখানে ও এক্স এর উপর আর এস এবং হচ্ছে পি কিউ রেখার উপর এখানে আর টি লম্ব অঙ্কন করলাম। তাহলে এইটা কিন্তু এইটা হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো এইখানে যেটা বিষয়, এইখানে কিন্তু এটা লম্ব এটা লম্ব, তার মানে এখানে পি কিউ আর আর এস তো সমান্তরাল, আবার এইটা এদিকে লম্ব, তার মানে এখানে কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। তাহলে এখানে যেটা বিষয় হচ্ছে যে তোমাদের হচ্ছে যে টি কিউ এখানে এস আর, টি কিউ এস আর এখানে হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র। তা আয়তক্ষেত্র হলে এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রে জানি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এখানে কি লিখতে পারি, এই যে টি আর সমান হবে তোমার কিউ এস এবং তোমার টি কিউ সমান হবে এই যে আর এস। তাহলে এখানে আর এস আর টি কিউ সমান এবং টি আর এবং কিউ এস হচ্ছে সমান।
তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আরেকটা এখানে দেখো যে এটা আবার ফের এটা একটু কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। যাই হোক এখানে এই দুইটা সমান। আবার এখানে দেখো যে এই যে OX এবং TR কিন্তু এক্ষেত্রে সমান্তরাল, তাহলে OS এবং TR এক্ষেত্রে কিন্তু সমান্তরাল। তাহলে এখানে আবার দেখো যে OS এখানে সমান্তরাল হচ্ছে TR, তাহলে OS TR সমান্তরাল। এখানে তোমাদের হচ্ছে কি এই যে TR এবং OS এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল, OR হচ্ছে ছেদক, আর এখানে কি OR হচ্ছে ছেদক, তাহলে OR হলো এখানে ছেদক। এখন যেটা দেখো যে এটা বাহু সমান্তরাল, এটা যদি ছেদক হয়, আমরা যদি এরকম দুইটা সমান্তরাল বাহু দিই, মনে করে এইটা বাহু আর এইটা, এই দুইটা রেখা সমান্তরাল, এই দুইটা রেখা সমান্তরাল। এখন এইটা যদি এরকম ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হয়। তাহলে এটা কোণ যদি এ হয়, তাহলে এই কোণটাও এ হবে, তাহলে এটা কোণ এ হলে এটাও এ হবে। তাহলে দেখো এই কোণটাও কিন্তু এখন তাহলে কি হয়ে যাচ্ছে, এটাও কিন্তু হয়ে যাচ্ছে এ। তাহলে এখানে যদি OS এবং TR সমান্তরাল হয় আর OR যদি এখানে ছেদক হয়, তাহলে এক্ষেত্রে কি হবে, এই যে কোণ এখানে TRO ইকুয়াল হচ্ছে কোণ এই যে TRO এবং ROS, এই যে ROS সমান, এক্ষেত্রে কি কোণ হবে, এটা এ কোণ হয়ে গেল। তাহলে এটা হলো এ কোণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখানে এইটা বাহু আর এইটা বাহু যদি সমান্তরাল হয় আর একটা যদি ছেদক হয়, তাহলে এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ, মানে একই হয়। তো এইখানে এ কোণ হয়ে গেল। এখন তোমরা দেখো যে এখানে আবার এখানে তোমার হচ্ছে এই যে PTR এই ত্রিভুজের ক্ষেত্রে, PTR ত্রিভুজে যে এখানে এই যে ত্রিভুজ তোমার হচ্ছে কি যে PTR হতে, PTR হতে এখানে দেখো এই যে কোণ এখানে PTR এটা তো 90 ডিগ্রি, আমরা জানি PTR এটা 90 ডিগ্রি। তাহলে এখানে তোমাদের হচ্ছে যে কোণ এই যে T আর হচ্ছে R, এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে এই যে PTR এটা 90 ডিগ্রি হলো। তা এই কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি, তার মানে এই কোণ আর এই কোণ দুই কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। একটু দেখো চিন্তার বিষয় আছে যে PTR এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, অপর দুই কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে অপর দুই কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি, তার মানে অপর দুই বলতে কি এইখানে কোণ এই যে TPR, এই যে TPR প্লাস এইখানে কি হচ্ছে কোণ এই যে PR আর হচ্ছে T ইকুয়াল কত হবে এখানে 90 ডিগ্রি। তাহলে দেখো যে এইখানে এই যে TPR এবং হচ্ছে PRT এই দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তো এখন আমরা যদি এখান থেকে যে TPR কোণ বের করি, TPR এই কোণটা বের করি, তাহলে 90 ডিগ্রি মাইনাস এইখানে কি হচ্ছে PRT, 90 ডিগ্রি মাইনাস PRT। এখন দেখো এই যে 90 ডিগ্রি থেকে এটা এদিকে ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেল, তাই 90 ডিগ্রি মাইনাস হচ্ছে PRT। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে PR, এখানে তো তোমার OY এর উপর PR লম্ব, তাহলে OY এর উপর OY রশির উপর যেহেতু PR লম্ব, তাহলে PRO এটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে PRO হচ্ছে 90 ডিগ্রি। তাহলে PRO এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যদি PRT বাদ দিই, 90 ডিগ্রি থেকে যদি PRT বাদ দিই, তাহলে এটা হবে কি TRO। তাহলে এই কোণটা হচ্ছে কি এইটা কোণ, তাহলে 90 ডিগ্রি থেকে যদি PRT বাদ দিই, তাহলে এটা হবে TRO। তাহলে এই কোণটাকে লিখতে পারি TRO। তা TRO এখানে দেখো TRO টাতে এ হয়ে গেল, তাহলে TRO টাতে এ হয়ে গেছে। তাহলে এখানে কোণ কি হচ্ছে এই যে কোণ TPR, এইটা কোণ তাহলে হয়ে গেল এ কোণ। তাহলে এই কোণটাও কি হচ্ছে, এই কোণটাও হয়ে গেল এ কোণ, এই যে এইটা কোণও হচ্ছে তোমাদের কি এ কোণ। তাহলে এটাও এ কোণ, এটাও এ কোণ আর এটাও
এ কোণ হয়ে গেল। এখন আমাদের প্রমাণ করতে হবে, এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন একটু বিষয়টা যে এখন যেটা আমি একটু দেখাবো যে মনে করে এই কোণের ক্ষেত্রে এখন ত্রিভুজ এই যে আর ও এস এর ক্ষেত্রে এই যে ত্রিভুজ আর ও এস হতে আর কি, তাহলে ত্রিভুজ এইখানে আর ও এস হতে এই ত্রিভুজটা একটু তোমরা লক্ষ্য করো। আমি যদি এটা এ কোণ, আমি যদি এখানে লিখি সাইন এ মানে কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে আর ও এস এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কি হচ্ছে আর এস, এই যে আর এস, আর লম্ব ভাগ অতিভুজ মানে হচ্ছে এই যে ও আর, তো অতিভুজ এখানে লম্ব হচ্ছে আর এস, অতিভুজ হচ্ছে ও আর। এখন যদি আমি লিখি কজ এ মানে কি ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে কি ও এস, ভূমি হচ্ছে ও এস, আর অতিভুজ হচ্ছে এখানে ও আর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন পরের ত্রিভুজ দেখো পি ও আর, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি যে পি ও আর এই ত্রিভুজ হতে যদি আমরা দেখি, তাহলে এখানে বি কোণে আমরা যদি সাইন বি দিই, তাহলে লম্ব ভাগ অতিভুজ, এখানে সাইন বি মানে কি লম্ব, সাইন বি এই যে বি কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে কি এই যে পি আর, আর অতিভুজ কি ওপি, তাহলে এটা হচ্ছে এই যে পি আর আর হচ্ছে ওপি। এখন এখানে যদি আমি লিখি যে কস বি মানে কি ভূমি ভাগ অতিভুজ, এই ক্ষেত্রে এই কোণের ক্ষেত্রে ভূমি হচ্ছে ও আর, ভূমি হচ্ছে এই যে ও আর, ভূমি হচ্ছে ও আর, অতিভুজ হচ্ছে এই যে ওপি, অতিভুজ হচ্ছে ওপি। আর এখানে এখন একটু আমি মেশায় দিই, এটা আশা করি বুঝতে পারছো, এখান থেকে মেশায় দিলাম। এখন আমি তোমাদের কি দেখাবো যে এখানে এই যে পি ও কিউ এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, পি ও কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি, এটা উপরের আরেকটু মেশা দিয়ে এগুলো আমাদের লাগবে না। তাহলে পি ও কিউ হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে এই যে পি ও কিউ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এখানে যে এখানে পি ও কিউ, এই যে পি ও কিউ সমকোণী ত্রিভুজ, এই ক্ষেত্রে দেখো এই যে তোমার হচ্ছে এক্স ও ওয়াই আর ওয়াই ও জেড, এটা এ কোণ এটা বি কোণ, তাহলে এখানে পি ও কিউ হচ্ছে কি, তাহলে এখানে হচ্ছে এই যে পি ও কিউ ইকুয়াল হচ্ছে এ প্লাস এই যে বি কোণ, তাহলে পি ও কিউ হচ্ছে এ প্লাস বি কোণ। এখন আমরা যদি এখানে আমরা কি করি যে যদি এখানে সাইন এই যে সাইন এ প্লাস বি, তাহলে সাইন আমরা কি দিলাম যে এ প্লাস বি, সাইন এ প্লাস বি দিলাম, মনে করে এই কোণ এই সম্পূর্ণ কোণটা ধরলাম, তাহলে এ প্লাস বি বলতে এটা পুরা কোণটা বোঝাচ্ছে। তাহলে এখানে পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা যদি সম্পূর্ণ কোণটা ধরি, এই যে সম্পূর্ণ কোণটা এটা আমরা হিসাব করি, তাহলে পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রে তাহলে লম্ব হচ্ছে পি কিউ, অতিভুজ হচ্ছে ওপি, লম্ব হচ্ছে এখানে কি লম্ব হচ্ছে তোমার পি কিউ, অতিভুজ হচ্ছে এই যে ওপি, তাহলে লম্ব হচ্ছে পি কিউ আর অতিভুজ হচ্ছে ওপি। এখন এই পি কিউ কে আবার কি লিখতে পারি দেখো, পি কিউ কে আমরা কি লিখতে পারি এই যে পিটি প্লাস হচ্ছে টি কিউ, এটা আমরা লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি এই যে কিউটি প্লাস হচ্ছে পিটি, কিউটি আর পিটি যে কোনো দিলে হইলো, ওইটা সামনে বা এটা পিছনে কোনো সমস্যা নাই। তাহলে এখানে যেটা হচ্ছে যে টি কিউ আর ও কিউ, যে কিউটি আর হচ্ছে টিপি, এই দুইটার যোগফল হচ্ছে পি কিউ। এখন এটা হরেতে আছে তোমার হচ্ছে ওপি, ওপি দুইটাকে আলাদা দ্বারা ভাগ করে দিব, তাহলে ওপি এখানে কিউটি কেও আমি ওপি দিলাম, আবার প্লাস মনে করো আমি পিটি কেও এইখানে ওপি দ্বারা ভাগ দিলাম। তাহলে এখন যেটা বিষয় হচ্ছে যে এইখানে একটু কাজ আছে, যে এখানে কিউটি আর হচ্ছে এখানে ওপি। এখন আমরা যেটা কাজ করব এখানে তোমার একই, এখানে দেখো যে কিউটি এই যে হচ্ছে কিউটি, কিউটি এটার পরিবর্তে কিন্তু আমরা ফের এটাও লিখতে পারি, এই কিউটি আর হচ্ছে আর এস কিন্তু একই, তাহলে এটাকে আমরা আর এস বাই হচ্ছে ওপি, আর এখানে যেটা আছে তোমার পিটি, এই যে পিটি এ থাকলো এর হরে হলো যে তোমার হচ্ছে ওপি। এখন এই যে কিউটির জায়গায় এই যে কিউটি আর এখানে
এস আর এস তো একই, বা এস আর যেটা বলে এটা দুইটা যেহেতু সমান, তো এখন আমরা এখানে দিলাম কি এই যে আর এস, আর এইখানে কি হচ্ছে, এখন দেখো এই যে আর এস, এইখানে আর এস ভাগ হচ্ছে ওপি। এখন এই যে আর এস আর ওপি, এখানে ও আর দ্বারা যদি আমরা এই যে ও আর এখানে নিলাম, তারপর এখানে হরে ও আর, এখানে লবে তো ও আর দিলাম, আর এখানে ওপি দিলাম, তাহলে দেখো ও আর কাটা গেলে এই আর এস বাই ওপি, আর এস বাই ওপি হয়ে যায়। তারপর যেটা হচ্ছে যে এখানে হচ্ছে এই যে পিটি, পিটি এখানে এই যে ওপি হরে আছে এটা দিলাম। এখন এইখানে হরে লবে একই আমরা একটা বাহু দিব। এইখানে দেখো যে পিটি, এই যে পিটি, এখানে যদি আমরা পি আর দ্বারা হরে লবে দিই, তাহলে এই যে পি আর, আর এইখানেও দিলাম পি আর, পি আর। এখন দেখো তোমরা যে এখানে কি হয়, আর এস ভাগ ও আর, এই যে আর এস ভাগ ও আর, এটা কিন্তু লম্ব, এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ আমরা সাইন থিটা ইকুয়াল জানি লম্ব ভাগ অতিভুজ, তাহলে এখানে আর এস বাই ও আর, এখানে আর এস বাই ও আর, এটার পরিবর্তে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এটা সাইনে, এই যে এটা সাইনে। তারপর এখানে দেখো ও আর ভাগ ওপি, এই যে ও আর ভাগ হচ্ছে তোমার হচ্ছে ওপি, এইটা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই বি কোণের ক্ষেত্রে ও আর হচ্ছে ভূমি আর ওপি হচ্ছে অতিভুজ। এই যে তোমার হচ্ছে এই যে ও আর, এইখানে হচ্ছে ও আর ভাগ ওপি, মানে এটা হচ্ছে কি কস বি, যে ভূমি ভাগ অতিভুজ, তাহলে এটা হচ্ছে কস বি, এই যে কস বি। তারপর এখানে দেখো যে পিটি ভাগ পি আর, এই যে তোমাদের হচ্ছে পিটি ভাগ হচ্ছে পি আর, এই কোণের ক্ষেত্রে কিন্তু এটা ভূমি আর এটা হবে অতিভুজ, তাহলে এই কোণের ক্ষেত্রে কি হবে, তাহলে এই কোণের ক্ষেত্রে এইটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ cos থিটা ইকুয়াল আমরা ভূমি ভাগ অতিভুজ জানি, তাহলে এটা হয়ে গেল cos a, যেহেতু এই কোণটা এ কোণ, তাহলে এটা হচ্ছে cos a। তারপরে দেখো এখানে পি আর ভাগ ওপি, এই যে পি আর, এই যে পি আর ভাগ হচ্ছে এইখানে ওপি, এই কোণের ক্ষেত্রে যদি ধরি, এইখানে এই বি কোণের ক্ষেত্রে পি আর কিন্তু লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, তার মানে কি সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, তাহলে হয়ে গেল এটা সাইন বি। তাহলে সাইন এখানে দেখো যে সাইন এ প্লাস বি ইকুয়াল হচ্ছে এই যে সাইন এ কস বি প্লাস হচ্ছে কস এ সাইন বি, তাহলে এখানে সাইন এ প্লাস বি, এই যে এটা সূত্র হয়ে গেল, এই সূত্রটাই কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তবে এই যে সূত্রের প্রমাণটা এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না, শুধু দেখাইলাম যে এই সূত্রটা কেমন করে আসলো। এখানে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, তাহলে তোমরা সরাসরি মনে রাখবে কি যে সাইন এ প্লাস বি ইকুয়াল হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটুকু মনে রাখলে হয়ে যাবে। এটা কেমন করে আসলো অতটা তোমাদের লাগবে না। এরপরে দেখো যে এরপরে আমরা যেমন এখানে কস এ প্লাস বি, সাইনের পরিবর্তে যদি কস দিই, cos থিটা ইকুয়াল আমরা কি জানি ভূমি ভাগ অতিভুজ, তাহলে এখানে যদি আমরা এই যে cos a প্লাস বি দিই, cos থিটা ইকুয়াল কি জানি এই ত্রিভুজের ক্ষেত্রে যে পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রে cos থিটা ইকুয়াল আমরা কি জানি ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে ও কিউ, এই যে ভূমি হচ্ছে ও কিউ আর অতিভুজ হচ্ছে ওপি, তাহলে ও কিউ ভাগ ওপি, এটা ভূমি, যে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, ভূমি হচ্ছে ও কিউ আর অতিভুজ হচ্ছে ওপি। এখন আমরা এটা কি লিখতে পারি, ও কিউ আসলে কি লিখতে পারি, ওএস থেকে যদি আমরা কিউএস বাদ দিই, এখন মনে করো ওএস থেকে আমরা যদি কিউএস বাদ দিই তাহলে ও কিউ হচ্ছে, তাহলে কি হচ্ছে এটা লিখতে পারি যে ওএস মাইনাস হচ্ছে ও কিউ আর এইটা হচ্ছে যে পি কিউ। তাহলে এখানে ওএস থেকে কিউএস বাদ দিত, সরি এখানে ওএস থেকে আমরা কি দিব কিউএস বাদ দিব, তাহলে ওএস থেকে যদি আমরা কিউএস বাদ দিই তাহলে এটা কিন্তু ও কিউ হয়ে যায়। তাহলে এখানে কি করব, এখানে এই যে ওএস কে ওপি দ্বারা ভাগ দিলাম, তারপর এখানে দেখো এখানে কিউএস কে এইখানে তোমার হচ্ছে ওপি দ্বারা ভাগ দিলাম, এই কিউএস এবং এইখানে দেখো কিউএস আর কিন্তু টি আর কিন্তু একই, তাহলে এটাকে আমরা এরকমও লিখতে পারি ওএস ভাগ এখানে ওপি, এখানে কিউএস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি,
এই যে টি আর দিলাম আর হচ্ছে এখানে ওপি, তাহলে এখানে cos a প্লাস বি এটা আসলো। এইটাকে আমরা এখন আগের মতো দুইটা করে অংশে এখানে বিভক্ত করে দিব। তাহলে এখানে দেখো যে এখানে দিলাম ওএস, হরে দিলাম এখানে ওপি, আর এটা হচ্ছে তোমার টি আর এইটা হরে ওপি। এখন দেখো ওএস ওএস এই যে এই কোণের ক্ষেত্রে গেছে, ওএস ভাগ দিলাম ওপি, তাহলে এই যে ও আর এখানে ওএস আর ওপির ক্ষেত্রে ও আরটা যদি দিই, ও আরটা তখন দুই কোণের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এখানে আমি দিলাম ও আর, এইখানে দিলাম হচ্ছে ও আর। এখন এখানে দেখো এইটা এই ত্রিভুজের ক্ষেত্রে কি, এটা হচ্ছে টি আর আর ওপি, টি আর আর ওপি, তাহলে এই বাহুটা যদি দিই তাহলে এইটা ত্রিভুজ এবং এটা ত্রিভুজের ক্ষেত্রে লাগবে আগের মতো। এটা এখানে পি আর দিলাম আর এটা হচ্ছে পি আর দিলাম। এখন এটা দেখো যে ও এস ভাগ হচ্ছে ও আর, ও এস এই যে ও এস এটা ভূমি আর ও আর হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি ভাগ যদি অতিভুজ হয় cos থিটা ইকুয়াল হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তাহলে এ কোণের ক্ষেত্রে তাহলে এখানে cos এ। তারপর এখানে দেখো তো এইটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে এই যে ও আর ভাগ হচ্ছে ওপি, তাহলে এইখানে ও আর বি কোণের ক্ষেত্রে কিন্তু ও আর হচ্ছে ভূমি, এই বি কোণের ক্ষেত্রে ও আরটা হচ্ছে ভূমি, ওপিটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ এটা পরিবর্তে লিখতে পারি আমরা এই যে cos বি। তারপর এখানে দেখো টি আর ভাগ হচ্ছে পি আর, এই যে টি আর ভাগ হচ্ছে এখানে পি আর। এখন এই এ কোণের ক্ষেত্রে যদি আমরা এই এ কোণের ক্ষেত্রে দেখি, এ কোণের ক্ষেত্রে কিন্তু টি আর লম্ব আর পি আর হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ কিন্তু এখানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ বলতে এটা কি সাইন, সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ, যেহেতু এটা এ কোণ তাহলে এটা হচ্ছে সাইন এ। তারপর এখানে দেখো যে পি আর এই যে পি আর ভাগ হচ্ছে ওপি, তাহলে বি কোণের ক্ষেত্রে পি আর কিন্তু লম্ব, এই বি কোণের ক্ষেত্রে পি আরটা হচ্ছে লম্ব, ওপিটা হচ্ছে অতিভুজ, তাহলে ওপিটা অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ, তার মানে এটা হয়ে যাবে সাইন বি। তাহলে এই যে হচ্ছে সাইন বি, তাহলে এখানে cos a প্লাস বি, সরি এখানে মাইনাস ছিল, এখানে তো মাইনাস ছিল তাহলে মাইনাস হবে, তাহলে cos a প্লাস বি, এই যে cos a প্লাস বি ইকুয়াল আসলো কি যে cos a cos b মাইনাস sin a sin b, তাহলে cos a প্লাস বি এটাও কিন্তু একটা সূত্র হয়ে গেল। তাহলে এখানে কি হলো যে এখানে cos a প্লাস বি ইকুয়াল হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। এখানে cos এর সূত্রের ক্ষেত্রে এখানে যদি তোমাদের হচ্ছে প্লাস থাকে তাহলে এইখানে মাইনাস হবে, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এই জায়গায় প্লাস হবে, আর সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। আশা করি তোমরা এই দুইটা সূত্র এই চিত্রের আলোকে দেখাইলাম যে সাইন এ প্লাস বি আর cos a প্লাস বি সূত্রগুলো কেমন করে আসে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো এমন করে কিন্তু সাইন এ মাইনাস বি আবার cos a মাইনাস বি দুইটা সূত্র আছে, সেই সূত্রগুলো না দেখাই তোমরা বোর্ড বইয়ে দেখলে বুঝে নিতে পারবে। সাধারণত এই সূত্রের প্রমাণগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না, সরাসরি সূত্রগুলো মনে রাখবে। এখন এই সূত্রের আলোকে যখন অন্য সূত্রগুলো আসে সেই সূত্রগুলো কিন্তু আবার ফের পরীক্ষায় আসে, তবে বোর্ড পরীক্ষায় আসে না, বিভিন্ন ভর্তি পরীক্ষা আসতে পারে। এখন দিন দিন কিন্তু প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে, তাই সূত্রের প্রমাণগুলো তোমাদের জানতে হবে, কখন কি সূত্র দিয়ে দেয় ঠিক নাই। তো এখন তোমাদের এই সূত্রের আলোকে আরো কিছু সূত্রের প্রমাণ দেখাবো। আমি আগে সূত্রগুলো তোমাদের লিখে দিই যে এখানে হচ্ছে কি যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি কি সূত্রটা হলো যে সাইন এ cos বি প্লাস হচ্ছে কি যে cos এ সাইন বি, cos এ সাইন বি। আবার এখানে যদি তোমাদের হচ্ছে সাইন এ মাইনাস বি হয় তাহলে কি হবে, এখানে সাইন এ cos বি মাইনাস এখানে cos এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি সূত্রের ক্ষেত্রে এই জায়গায় প্লাস হচ্ছে আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হচ্ছে, তেমন কিছু পরিবর্তন নাই। তেমন এখন দেখো যে cos a প্লাস বি, যদি দেখো যে cos a প্লাস বি এটা সূত্র কি যে cos a cos b প্লাস থাকলে এখানে মাইনাস, এই যে sin a sin b, sin a sin b। আবার যদি দেখো যে cos এখানে a মাইনাস b তাহলে এখানে কি হচ্ছে cos a cos b এইখানে হবে প্লাস, তারপর হবে তোমার হচ্ছে sin a এই যে sin b।
এই যে চারটা সূত্র আছে, এই চারটা সূত্র থেকে আরো অনেক সূত্র আসবে। সেই সূত্রের প্রমাণগুলো কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন এই যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এগুলো কিন্তু অনেক সময় চলে আসে। তাই সেই সূত্রের প্রমাণগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এখন প্রশ্নের প্যাটার্ন দিন দিন পরিবর্তন হচ্ছে, অনেক সময় কঠিন কিছু চলে আসতেছে। তোমরা সূত্র দিয়ে অঙ্ক করে থাকো, কিন্তু অনেক সময় সূত্রের প্রমাণগুলো তোমরা কিন্তু করো না। সেই সূত্রের প্রমাণগুলো তোমাদের জানতে হবে। এখন দেখো যে এখানে যেমন একটা সূত্র আছে 10। এখন আমরা সূত্রের যে প্রমাণগুলো, যেমন দেখো এখানে হচ্ছে 10a প্লাস বি। 10a প্লাস বি এটা সূত্র হচ্ছে তোমার 10a প্লাস বি সূত্র হচ্ছে 10a প্লাস হচ্ছে এই যে 10b আর 1 মাইনাস এখানে 10a 10b। এটা কিন্তু সূত্র, এটা কিন্তু তোমাদের সূত্র। শিক্ষার্থী বন্ধুরা দেখো সূত্র এগুলো খুব সহজ। এখানে 10a প্লাস বি 10a প্লাস 10b বাই হচ্ছে 1 মাইনাস 10a 10b, এটা একটা সূত্র। এখানে এই সূত্র, এখন অনেক সময় কিন্তু এই সূত্রের প্রমাণটা তোমাদের চাই। তো এখন প্রমাণটা করলে কেমন করে করব, যেমন দেখো এখানে এই যে বাম পক্ষ, তো বাম পক্ষ এখানে কি হচ্ছে 10a প্লাস বি আমি লিখলাম। তো 10টাকে আমরা কি লিখতে পারি, সাইন বাই কস। তাহলে 10টাকে লিখতে পারি যে সাইন বাই কস, তাহলে হচ্ছে সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি বাই হবে কি এই যে cos a প্লাস বি। 10টাকে যদি আমরা সাইন লিখতে পারি তাহলে 10a প্লাস বি এটা কি হচ্ছে যে সাইন এ প্লাস বি বাই হচ্ছে cos a প্লাস বি। এখন সাইন এ প্লাস বি, এই যে সূত্রটা দেখো সাইন এ প্লাস বি কি সাইন এ cos বি প্লাস cos a সাইন বি। আবার cos a প্লাস বি কি হবে যে cos a cos b মাইনাস sin a sin b। ওই সূত্রগুলো আমরা এখন এখানে প্রমাণ করে দিই। তাহলে এখানে কি sin a প্লাস b, তাহলে এটা কি হবে sin a এই যে cos b প্লাস হচ্ছে এই যে cos a sin b, cos a sin b। এখন cos a প্লাস b কি হচ্ছে যে cos a cos b মাইনাস এখানে হচ্ছে sin a এই যে sin b, এটা হলো। এখন আমরা কি করব, এইখানে একটু কাজ করি যে এইখানে আমাদের যেটা কাজ করতে হবে, হরে লবে আমরা cos a cos b কমন নিব। এইখানে এই যে cos a এই যে cos b, এটারও ক্ষেত্রে cos a এই যে cos b আমরা কমন নিয়ে নিব। এখন হরে লবে cos a cos b। এখন দেখো এখান থেকে যদি আমি এই লবটাতে দেখো cos a cos b কমন নিই, cos b তো এখানে নিয়ে নিলাম, কমন হয়ে গেল। এখানে তো cos a নাই, cos a যেহেতু নাই এখানে sin এর হরে দিতে হবে কি এখানে cos a। দেখো এখানে cos a cos b কমন মানে cos a cos b দ্বারা এই sin a sin b কে ভাগ, মনে মনে ভাববা যে এই দুটি দ্বারা আমরা এখানে ভাগ দিব। তাহলে sin a cos b কে যদি cos a cos b দ্বারা ভাগ দিই তাহলে cos b কি কাটা যাবে, sin এর নিচে কি cos a থাকবে। তোমরা যেভাবে ভাবো এটা ওইভাবেই হয়ে যাবে। তারপর এখানে দেখো এখানে cos a cos b দ্বারা যদি ভাগ দিই cos a বাদ গেল, তাহলে এখানে sin b এর নিচে কি হবে এই যে sin b এর নিচে এখানে কি cos b হবে, এই যে cos b হবে। তো অনুরূপভাবে এখানে হরে দেখো cos a cos b যদি কমন নিই cos a cos b দ্বারা এই দুইটা পদকে ভাগ দিব। এখানে প্রথম পদকে cos a cos b দ্বারা ভাগ দিলে ওখানেও তো cos a cos b আছে মানে 1 হয়ে গেল। এখন sin a sin b, এই যে sin a এখানে হচ্ছে sin b, এটাকে যদি আমরা cos a cos b দ্বারা ভাগ দিই, cos a cos b দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে এখানে কি হচ্ছে এখানে cos a cos b হরে লবে কিন্তু বাদ চলে গেল, sin a বাই cos a, sin a বাই cos a তাহলে কি হয় দেখো এটা হয়ে গেল tan a। এখন sin b বাই cos b এটা হয়ে গেল কি এই যে tan b। আর এখানে তখন দেখো এখানে 1 মাইনাস sin a বাই cos a এটা হয়ে গেল এই যে tan a। তারপর sin b বাই cos b এটা হয়ে গেল tan b। তাহলে এখানে এই যে tan a প্লাস b ইকুয়াল কিন্তু এটা আসলো। আশা করি তোমরা এই সূত্রের প্রমাণটা বুঝতে পারছো। এগুলো খুবই সহজ, খুব সহজ। শুধু তোমাদের tan মানে কি sin বাই cos, এখানে sin a প্লাস b cos a প্লাস b সূত্রগুলো প্রয়োগ করে দিবে। তারপর যেটা তোমাদের মনে রাখতে হবে এখানে tan a প্লাস b এখানে cos a cos b হরে লবে আমাদের কমন নিতে হবে। তাহলে হরে লবে যদি cos a cos b আমরা কমন নিই cos a cos b দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ দিব, মনে মনে ভাববা। এটাকে এইখানে sin a cos b কে যদি cos a cos b দ্বারা ভাগ দিই cos b কাটা যাবে, sin এর নিচে cos a থাকবে।
আবার cos a cos b কে cos a sin b কে যদি cos a cos b দ্বারা ভাগ দিই cos a বাদ যাবে sin b এর নিচে cos b থাকবে। ঠিক তেমনি এখানে হরে যে দুইটা পদ আছে এই দুইটা পদকে আবার cos a cos b দ্বারা ভাগ দিব, তাহলে ভাগ দিলে এখানে sin a by cos a মানে tan a, sin b by cos b মানে tan b, 1 minus sin a by cos a tan a, sin b by cos b, এটা হয়ে গেল tan b। আশা করি তোমরা এই সূত্রের প্রমাণটা বুঝতে পারছো। তাহলে এই সূত্রের প্রমাণটা তোমরা যদি পারো, এখন পরে যেটা এটার আলোকে আরেকটা খালি দেখায় দিই। এখানে সূত্র যেমন আছে tan a minus b, যদি এখানে মাইনাস থাকে তাহলে এই যে লবে হবে মাইনাস, হরে হবে প্লাস। তাহলে এখানে tan a minus b এটা একটা সূত্র যে tan a minus b tan a minus tan b 1 plus tan a tan b। তাহলে tan a minus b সূত্রটার প্রমাণটা যদি দেখো এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে, এখানে মাইনাস থাকলে তো হরে লবে মাইনাস, এই যে tan a minus b, তাহলে sin a minus b cos a minus b, এইখানে মাইনাস থাকলে এই যে এই জায়গায় হবে মাইনাস, আবার cos এর ক্ষেত্রে মাইনাস থাকলে এই জায়গায় হয়ে যাবে প্লাস। তাহলে কি হচ্ছে, এই জায়গায় শুধু হচ্ছে মাইনাস আর এই জায়গায় হচ্ছে প্লাস, একই সবকিছু একই। তাহলে শুধু কি হচ্ছে, লবে হচ্ছে মাইনাস আর হরে হচ্ছে প্লাস। তাহলে একই রকম প্রমাণ, শুধু এখানে হবে tan a minus b। তাহলে tan a minus b সূত্রটা কি হচ্ছে, tan a minus b সূত্র হচ্ছে tan a minus tan b ইকুয়াল বাই হচ্ছে 1 প্লাস tan a tan b। তেমন এখন আমরা যদি cos a plus b আর cos a minus b সূত্রগুলো দেখি তাহলে কি হয় দেখো, আমরা এখন cos a cos b, তারপর দেখো এখানে কি হচ্ছে যে এখানে cos a plus b, তাহলে cos a plus b এটা সূত্র তোমাদের কি হচ্ছে যে মনে করো এখানে এই যে cos a, এই যে cos b, cos a cos b, তারপর এখানে প্লাস থাকলে লবে হবে -1 আর এখানে হবে এই যে cos b প্লাস এই যে cos a, এটা একটা সূত্র যে cos a plus b, এটা একটা সূত্র। এখন এই সূত্রের প্রমাণটা আমরা দেখি। তো এই সূত্রের প্রমাণটা যদি আমরা দেখি তাহলে বাম পক্ষ যদি আমরা লিখি যে এখানে cos এই যে a plus b, তো cos কে আমরা কি লিখতে পারি, cos by sin, তাহলে এখানে এই যে cos a plus b আর এটা হচ্ছে কি তোমাদের sin এই যে a plus b। তাহলে আগের মতো খালি হরটা লব, লবটা হর হয়ে গেছে, আর কিছুই না। তো এখন এটাকে আমরা কি করব, যেমন cos a plus b, এই যে সূত্র cos a cos b, cos a plus b সূত্রটা কি হচ্ছে, এই যে cos a তোমার হচ্ছে cos b প্লাস থাকলে এখানে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এখানে sin a এই যে sin b, আর sin a plus b সূত্রটা কি হচ্ছে, এখানে তোমার হচ্ছে sin a এই যে cos b প্লাস হচ্ছে এখানে cos a sin b। আমরা এই সূত্রগুলো দেখলাম। এখন এখানে যেটা কাজ করব আগের মতোই হরে লবে আমরা কি করব, হরে লবে আমরা sin a sin b কমন নিয়ে নেব। তাহলে এখানে যদি এই যে sin a sin b আমরা কমন নিই তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি হয়, এখানে sin a sin b আমরা কি নিচ্ছি, কমন নিচ্ছি। এখন sin a sin b যদি হরে লবে কমন নিই তাহলে sin a sin b যদি cos a cos b কে sin a sin b দ্বারা ভাগ দাও তাহলে কি হবে, এই যে cos a cos b, তাহলে এখানে sin a যেহেতু কমন মানে ওইটা ভাগ মনে মনে ভাববা যে এখানে sin a sin b কমন মানে sin a sin b দ্বারা প্রত্যেকটা পদকে আমরা ভাগ দেব। তাহলে এখানে প্রত্যেকটা এখানে cos a cos b কে sin a sin b দ্বারা আমরা ভাগ দিলাম। তারপর এখানে দেখো sin a sin b কে sin a sin b দ্বারা ভাগ দিলে 1, এটা কমন নিলে তো এটা 1 হয়ে গেল। তারপরে এটাকে দেখো sin a sin b দ্বারা যদি ভাগ দিই আমরা কি হয়, তাহলে এখানে sin a তো কাটা যাবে, cos b এর নিচে এই যে cos b এর নিচে হরেতে কি এখানে sin b থাকবে, cos b এর নিচে sin b, তারপর প্লাস প্লাস এখানে দেখো এখানে sin a sin b যদি কমন নিই তাহলে এখানে এই যে cos এর নিচে এখানে হরেতে কিন্তু এখানে থাকবে তোমার হচ্ছে sin a আর sin b তো এখানে কমন চলে গেছে। তাহলে sin a sin b দ্বারা যদি একে ভাগ দিই তাহলে sin b বাদ, cos এর নিচে sin a থাকবে, তাহলে cos এর নিচে sin a। এখন sin a sin b বাদ গেল,
তাহলে এখানে যেটা হচ্ছে cos a বাই sin a, এটা হয়ে গেল তোমার cot a, আর এখানে cos b বাই sin b, এটা হচ্ছে cot b মাইনাস 1। আর এটা কি এখানে cos b বাই sin b, তাহলে এটা লিখতে পারি আমরা cot b প্লাস এটা হচ্ছে এই যে cot a। এখন তাহলে এটা কি হচ্ছে যে cot এই যে a প্লাস b ইকুয়াল এটা কিন্তু সূত্র। এই সূত্রটা তো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে সরাসরি মনে রাখতে হবে। তো অনেক সময় এই সূত্রের প্রমাণগুলো চায়, তো এই সূত্রের প্রমাণগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো এখন এটাকে cot a প্লাস b তোমরা দেখলে, এখানে যদি cot a মাইনাস b করে দিই, মনে করে এখানে যদি আমি মাইনাস দিই, তাহলে এখানে মাইনাস দিলে কি হবে, এখানে যদি cot a মাইনাস b হয়, হরেতে প্লাস হবে আর লবেতে কিন্তু মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস হলে লবে প্লাস, হরে আবার মাইনাস। তাহলে এখানে যদি cot a মাইনাস দিই, তাহলে লবেতে কি হবে, এখানে মাইনাস দিলে এখানে কি হচ্ছে তোমার হ্যাঁ, এখানে তো হরে লবে এটা তো মাইনাসই হবে, যে এখানে cot a মাইনাস b মানে কি cos a মাইনাস b বাই sin a মাইনাস b। আর cos এর ক্ষেত্রে মাইনাস থাকলে এখানে প্লাস, আর sin এর ক্ষেত্রে মাইনাস থাকলে কিন্তু মাইনাস হয়। তাহলে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, শুধু চিহ্নের পরিবর্তন হচ্ছে। তাহলে এটা প্লাস হবে আর হরেতে এখানে মাইনাস হবে। তাহলে এখানে প্লাস হবে আর হরেতে কি হবে, মাইনাস হবে, যদি আমরা এটা cot a মাইনাস b সূত্রটা প্রমাণ করে থাকি। তা আশা করি তোমরা এখানে চারটা সূত্র কিন্তু হয়ে গেল, tan a প্লাস b, tan a মাইনাস b, এখানে তোমাদের হচ্ছে cot a মাইনাস b, cot a প্লাস b, এখানে হয়ে গেল। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার এখানে দেখো যে এখানে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, এখানে যে সূত্রটা আছে এটা থেকেও কিন্তু দুইটা সূত্র হয়। যেমন sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, এটা হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তারপর এটা যদি cos স্কয়ার দিয়ে লিখি, তাহলে এখানে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, এটা হচ্ছে cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। তো এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে এইগুলো হচ্ছে সূত্র। তো এই সূত্রের প্রমাণগুলো যদি আমরা দেখি, যেমন এখানে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, তাহলে এখানে কি হচ্ছে যে sin এই যে a প্লাস b ইন্টু হচ্ছে কি sin a মাইনাস b, তাহলে sin a মাইনাস b। তাহলে এখানে sin a প্লাস b সূত্র কি হবে, আমরা জানি এই যে sin a প্লাস b আর sin a মাইনাস b সূত্রগুলো। তাহলে হচ্ছে এখানে sin a তোমার হচ্ছে cos b প্লাস এখানে কি হচ্ছে cos a sin b, cos a sin b ইন্টু এখানে দেখো মাইনাস থাকলে মাইনাস sin a cos b মাইনাস এখানে হচ্ছে তোমার cos a sin b, cos a sin b। তাহলে এখানে হচ্ছে sin a প্লাস b, sin a cos b, cos a sin b, এখানে প্লাস থাকলে এখানে প্লাস আর মাইনাস থাকলে এখানে মাইনাস। কিন্তু এখানে বিষয়টা দেখো, এখানে sin a cos b, এখানেও sin a cos b, cos a sin b, এখানেও cos a sin b। তাহলে এখানে মাঝখানে প্লাস, এখানে মাঝখানে মাইনাস। তো ভাবতে পারো এটা a স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে এখানে এই যে sin a cos b, তারপরে এখানে হোল স্কয়ার মাইনাস এখানে তোমার হচ্ছে cos a sin b, এই যে cos a sin b তারপর স্কয়ার। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এটা যদি স্কয়ার করি তাহলে কি হচ্ছে, এই যে sin স্কয়ার a তোমার হচ্ছে cos স্কয়ার b, cos স্কয়ার b, তারপরে এটা কি হচ্ছে যে cos স্কয়ার a, এখানে হচ্ছে sin স্কয়ার b। এখন সবগুলো যদি সাইনের মধ্যে নিয়ে আসি, আমি যদি সবগুলো এখন সাইনের মধ্যে নিয়ে আসি, তাহলে sin স্কয়ার a cos স্কয়ার b কে লেখা যাবে কি 1 মাইনাস এটাকে sin স্কয়ার b, তারপর cos স্কয়ার a কে লেখা যাবে 1 মাইনাস এই যে sin স্কয়ার a, আর এইটা তোমার হচ্ছে sin স্কয়ার b থাকলো। এখন যদি আমি গুণ করে দিই, 1 এর সাথে গুণ করলে কি হবে, এটা হচ্ছে sin স্কয়ার a মাইনাস এটা sin স্কয়ার a তোমার হচ্ছে sin স্কয়ার b। এখন sin স্কয়ার b এর সাথে যদি গুণ করি, তাহলে sin স্কয়ার b মাইনাস মাইনাসে কিন্তু এটা প্লাস, প্লাস হয়ে কি হলো এখানে sin স্কয়ার a আর হচ্ছে তোমার এই যে sin স্কয়ার b। তাহলে দেখো এখানে sin স্কয়ার a 1 এর সাথে গুণ হলো,
আবার সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি এর সাথে গুণ হলো সাইন স্কয়ার এ ইনটু সাইন স্কয়ার বি, তারপর সাইন স্কয়ার বি 1 এর সাথে গুণ হয়ে সাইন স্কয়ার বি, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল সাইন স্কয়ার এ ইনটু সাইন স্কয়ার বি। তাহলে দেখো এটা কিন্তু মাইনাস আর এটা প্লাস, তাহলে এই দুটো তো বাদ যায়। তাহলে কি হচ্ছে এখন, তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে যে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এই যে বি, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। তাহলে এখানে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা ইকুয়াল হচ্ছে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, এটা সূত্র। এখন এটাকে যদি কজ স্কয়ার, এটা আবার সূত্র আছে, তাহলে এটা আমরা কি এখন এটাকে আমরা ওই সূত্রটাও নিয়ে আসতে পারি। যেমন সাইন স্কয়ার এ এটা হবে 1 মাইনাস কি কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ, তারপর সাইন স্কয়ার বি 1 মাইনাস মাইনাসে প্লাস, এটাকে আবার হচ্ছে এই যে কজ স্কয়ার বি। তাহলে মাইনাস 1 প্লাস 1 বাদ যায়, তাহলে এটা কি হবে যে কজ স্কয়ার বি মাইনাস এই যে কজ স্কয়ার এ। তাহলে আমরা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটাকে আমরা কজ স্কয়ার বি মাইনাস কজ স্কয়ার এও কিন্তু আমরা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা এখানে এই সূত্রের প্রমাণটা দেখো যে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, যে এখানে cos a প্লাস বি ইন্টু হচ্ছে আছে কি cos a মাইনাস বি। তাহলে এটা আমরা ফের কি লিখতে পারি, cos a স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, আবার হচ্ছে cos a স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। cos a স্কয়ারটা সবসময় সামনে থাকবে, sin স্কয়ারটা কিন্তু মাইনাসের পিছনে থাকবে। এইখানে একটা বিষয় যে এইখানে প্রথমে যদি a দিই এটা b হবে, আর b দিলে এটা a হবে। সূত্রগুলো একটু কিন্তু কঠিন আছে, ত্রিকোণমিতির সূত্র বুঝতে পারছো, অনেকগুলো সূত্র, এগুলো সাধারণত কিন্তু মনে থাকতে চায় না, এগুলো নিয়মিত চর্চা করতে হয়। তাহলে তোমরা কিন্তু সূত্রগুলো নিয়মিত প্র্যাকটিস করবে, লেখালেখি করবে, তাহলে কিন্তু সূত্রগুলো মনে থাকবে। আর যদি শুধু তোমরা অঙ্ক করার সময় সূত্রগুলো দেখো, বাকি সময় কিন্তু না দেখো, তাহলে কিন্তু ত্রিকোণমিতির সূত্র মনে রাখতে পারবে না। তাই আশা করি তোমরা অঙ্ক করো আর না করো, সূত্রগুলো লিখবে, দেখবে, চর্চা করবে। তো এখানে দেখো, এখানে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, তাহলে এটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার বি। এখানে দেখো সূত্রতে কিন্তু cos স্কয়ার সামনে আছে, মাইনাস দিয়ে sin স্কয়ার আছে। এখানে প্রথমে a দিলে পিছনে b হবে, আর সামনে b দিলে পিছনে a হবে, এইটুকু মনে রাখলে হয়ে যাবে। এখন এই সূত্রের প্রমাণগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে কি হবে যে এখানে cos এই যে a প্লাস বি ইন্টু হচ্ছে এখানে cos এই যে a মাইনাস বি, তাহলে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। তাহলে এখানে কি হচ্ছে তোমার cos a প্লাস বি, এটা সূত্র কি এই যে cos a cos b, প্লাস থাকলে এখানে মাইনাস হয় sin a তোমার হচ্ছে sin b, sin a sin b। তারপর cos a মাইনাস b এর কি হবে এই যে cos a cos b, মাইনাস থাকলে এখানে প্লাস হয়, এটা হচ্ছে তোমার sin a এই যে sin b। তাহলে এখানেও কিন্তু এখানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি হয়ে গেল। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কি লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার বলতে এখানে cos স্কয়ার a তোমার হচ্ছে cos স্কয়ার b, তারপর মাইনাস এটা হচ্ছে sin স্কয়ার a তোমার হচ্ছে sin স্কয়ার b। এখন cos স্কয়ার b কে আমরা কি লিখতে পারি, এই যে তোমার cos স্কয়ার b কে লিখতে পারি 1 মাইনাস এই যে sin স্কয়ার b, তারপর sin স্কয়ার a কে লিখতে পারি 1 মাইনাস এখানে cos স্কয়ার a, তারপরে এটা sin স্কয়ার b থাকলো। এখন যদি আমি গুণ করে দিই, গুণ করে দিলে কি হবে এই যে cos স্কয়ার a মাইনাস এটা কি হচ্ছে যে cos স্কয়ার a sin স্কয়ার তোমার হচ্ছে b মাইনাস এটা sin স্কয়ার b, গুণ করলে কি হবে এই যে sin স্কয়ার b মাইনাস মাইনাসে প্লাস যে cos স্কয়ার a তোমার হচ্ছে sin স্কয়ার b। তাহলে cos স্কয়ার a sin স্কয়ার b। তখন দেখো এটা কিন্তু ঋণাত্মক, এটা ধনাত্মক, তাহলে ঋণাত্মক ধনাত্মক কি কাটা যায়, কাটা গেলে কি থাকতেছে এখানে, কাটা গেলে থাকতেছে তোমার cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এই যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটা কিন্তু ডান পক্ষ এই যে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b ইকুয়াল, তাহলে এখানে কি হলো cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, এখানে হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এই যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এখন এটাকে যদি পরের প্রমাণটা আমরা করতে চাই, পরের প্রমাণটা করতে চাইলে cos স্কয়ার এর পরিবর্তে কি লিখবো 1 মাইনাস এই যে sin স্কয়ার a, তারপর এখানে sin স্কয়ার b 1 মাইনাস মাইনাসে প্লাস, এইটা হবে cos স্কয়ার b।
তখন এখানে +1 -1 এটা বাদ যায়, তাহলে এখানে cos স্কয়ার বি এটা ধনাত্মক, যে cos স্কয়ার বি এটা সামনে নিলাম, তারপর হলো এখানে sin স্কয়ার এ, তাহলে এখানে হচ্ছে cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার এ। তাহলে দেখো যে আমরা এখানে এই যে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, এখান থেকে আমরা আবার দুইটা সূত্র পাচ্ছি। তা আশা করি এই দুইটা সূত্রের প্রমাণ তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে এই সূত্রের প্রমাণটা দেখো, এখানে হচ্ছে এটা একটা সূত্র, এটা হচ্ছে কি tan a প্লাস b প্লাস c। তো tan a প্লাস b প্লাস c এই সূত্রটা কি হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। তো এইটা হচ্ছে সূত্র, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সরাসরি লাগবে, তবে এই সূত্রের প্রমাণগুলো আমাদের জানা থাকতে হবে, এইগুলোও কিন্তু আসতে পারে। তাহলে এখানে দেখো এইটা সূত্রের প্রমাণটা তাহলে কি হচ্ছে, এখানে a প্লাস এই যে b প্লাস c, এইটাকে কিন্তু আমরা এরকম করেও লিখতে পারি tan, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে মনে করো a প্লাস b কে a ভাবি, আর c টা এদিকে আলাদা করে দিলাম, নাহলে এখানে a প্লাস b প্লাস c একসাথে আমরা লিখতে পারি। তো এখন a প্লাস b কে যদি a আর c কে যদি b ভাবি, tan a প্লাস b সূত্রটা আমরা কি জানি, tan a প্লাস tan b, a বলতে এখানে a প্লাস b, a বলতে a প্লাস b প্লাস b বলতে এখানে এই যে tan c, তারপর এখানে 1 মাইনাস tan a tan b, tan a বলতে এখানে a প্লাস b, আর এখানে tan b বলতে এখানে tan c বোঝাচ্ছে। এখন এখানে দেখো এখানে কিন্তু আবার এখানে সূত্র হয়ে গেল, এটা কিন্তু আবার সূত্র হয়ে গেল যে tan a প্লাস b, তাহলে এখানে tan a প্লাস b আবার সূত্র হয়ে গেছে tan a প্লাস b, তাহলে এটা কি হবে tan a প্লাস tan b আর 1 মাইনাস এখানে হচ্ছে এই যে tan a এই যে tan b, তার সাথে এখানে প্লাস এইখানে তোমার হচ্ছে tan c আছে। এখন এখানে আবার যদি সূত্র প্রয়োগ করি tan a প্লাস b, তাহলে এটা কি হচ্ছে এই যে tan a প্লাস হচ্ছে tan b, আর হরে কি হবে 1 মাইনাস tan a এই যে tan b, তার সাথে এখানে কি হচ্ছে এখানে tan c টা এখানে গুণ অবস্থায় আছে। এখন যদি এটা আমরা লসাগু করি, লসাগু করলেই কিন্তু উত্তর মিটে যাবে। এখন যদি আমরা এটা লসাগু করে দিই, তাহলে 1 মাইনাস tan a tan b tan c এর সাথে গুণ হবে, তাহলে এখানে কি হচ্ছে যে tan a প্লাস হচ্ছে তোমার tan b, এখন এটা যদি এটার সাথে গুণ হয় তাহলে প্লাস এখানে কি হচ্ছে tan c মাইনাস tan a tan b এর সাথে tan c গুণ হবে, তাহলে এখানে এই যে tan a তোমার হচ্ছে tan b এর সাথে গুণ হচ্ছে tan c। এখন দুইটার হর, এখানেও দেখো 1 মাইনাস tan a tan b, এটাতেও কিন্তু 1 মাইনাস tan a tan b, দুইটার হর যেহেতু একই ওটা বাদ চলে যাবে। এখন এটা যদি এই 1 এর সাথে গুণ হয় তাহলে 1 মাইনাস কি হচ্ছে tan a তোমার হচ্ছে এই যে tan b, তারপর দেখো tan c টা যদি এখানে এইটার সাথে গুণ হয়, তাহলে এটার সাথে গুণ হলে কি হবে মাইনাস হবে, তাহলে এখানে কি হচ্ছে tan b tan c, তবে এটার সাথে যদি গুণ করে দিই তাহলে এখানে tan c এই যে tan a, তাহলে দুইটার হর একই থাকার কারণে হরটা বাদ দিয়ে দিলাম, শুধু এখানে লসাগু করলেই কিন্তু উত্তরটা মিটে যাচ্ছে। তাহলে আশা করি এই সূত্রের প্রমাণটাও তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের আজকের এই ক্লাসে শুধু সূত্রের প্রমাণগুলো দেখাইলাম। তাহলে এখানে sin a প্লাস b sin a মাইনাস b, তোমরা হচ্ছে এখানে cos a প্লাস b cos a মাইনাস b, এখানে 4টা সূত্র, তারপর tan a প্লাস b tan a মাইনাস b এখানে 6টা হলো, তারপর cot a প্লাস b cot a মাইনাস b, তারপর tan a প্লাস b প্লাস c, তারপর তো ওখানে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, অনেকগুলো সূত্র কিন্তু আছে। তোমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো যত বেশি মনে রাখবে তত বেশি অঙ্ক করা সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে,